হ্যালো বন্ধুরা, মায়াজাল প্লাস টিভিতে আপনাকে স্বাগতম। সো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে দুধ আর আনারস একসঙ্গে খেলে কি হয়। আনারস খাওয়ার পর দুধ পান কিংবা দুধ পানের পর আনারস খাওয়ার প্রস্তাব দিলে কি করবেন আপনি? কেউ কেউ সাহস করে কাজটা করে ফেলেন, তবে বেশিরভাগই ভয়ে থাকেন। কারণ ছোটবেলা থেকেই শুনে আসছি আমরা আনারসের পর দুধ পান করলে সাক্ষাৎ মৃত্যু। আনারস আর দুধ একসঙ্গে কিংবা পরপর খেলে সত্যি কি মানুষ মরে যায়? জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুধকে বলা হয় আদর্শ খাবার। বিশেষজ্ঞদের মতে দুধই একমাত্র তরল জাতীয় খাদ্য যেখানে প্রায় সব ধরনের পুষ্টির উপাদান বিদ্যমান। প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেটের দারুণ এক মিক্সচার হলো দুধ। তাই যে কোনো বয়সের মানুষের জন্য দুধ খুবই উপকারী। অন্যদিকে আনারসে ভরপুর ভিটামিন সি, এছাড়া ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাসের দারুণ এক উৎস। দেশেই প্রচুর চাষ হয় বলে গ্রাম থেকে শহরে সব জায়গায় আনারসের সহজলভ্য। দুধ আর আনারস একসঙ্গে খেলে মানুষের মৃত্যু হয় কথাটি বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই, এটি নিতান্তই প্রচলিত কুসংস্কার। আনারসে প্রচুর ফাইবার বা আঁশ থাকে, এ কারণে আনারস খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। অন্যদিকে অনেকেই দুধ হজম করতে পারে না, ফলে বদহজম বা পেট খারাপ হয়। দুধে ল্যাকটোজেনের নামক একটি উপাদান থাকে, অনেকেই পেটে এই ল্যাকটোজেন সহ্য করতে পারে না। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে ল্যাকটোজেন অসহনশীল বলা হয়। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই সমস্যাগুলো দুধ আর আনারস একসঙ্গে খাওয়ার জন্য তৈরি হয় না। সমস্যাগুলো তৈরি দেখা দেয় যে শারীরিক কিছু সমস্যা ও সমাবদ্ধতার কারণে। তাহলে মৃত্যুর ভুল ধারণাটি কিভাবে এলো? প্রশ্নটির উত্তরে পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো শোনালেন এক লোক কাহিনী। আনারস সাধারণত ঝোপঝাড়ের মধ্যেই হয়, আর ঝোপ মানেই সাপের আনাগোনা। প্রচলিত আছে একবার এক বিষধর সাপ আনারসের ঝোপে কাপটি মেরেছিলেন। কোনোভাবে সেই সাপটি আনারসের গায়ে বিষ ঢেলে দিয়েছিল। এরপর সেই বিষাক্ত আনারস খেয়ে ফেলেন এক ব্যক্তি। এরপর সেই ব্যক্তিটি চুমুক দেন দুধের গ্লাসে। খানিক পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ফলে লোকজন ধরে নেয় যে আনারস এবং দুধ একসাথে খেলে মৃত্যুর দিকে ঢলে পড়বেন। সেখান থেকে কুসংস্কারটি ছড়িয়ে পড়ে, আনারস আর দুধ একসঙ্গে খেয়েছেন তো মরেছেন। সো বন্ধুরা, ভিডিওটা হচ্ছে আজকে এতটুকুই। আশা করি সবার ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক দিয়ে সাথে থাকবেন।